এক গ্রামে বাস করত এক কুকুর আর এক বেড়াল। তাদের দুজনের মধ্যে কোনো বনিবনা ছিল না। তারা কেউ কাউকে সহ্য করতে পারত না। বিড়ালকে দেখলেই কুকুর ঘেউ ঘেউ শুরু করত, আর বিড়াল কুকুরকে দেখতে পেলে সেখান থেকে দৌড়ে পালাতো। বিড়ালের ছিল সুন্দর একটা ছানা। ছানাটা এত ছোট ছিল যে সে এখনো মায়ের সাথে চলতে শেখেনি। মা বিড়াল তার ছানার জন্য খাবার জোগাড় করে আনতো। প্রতিদিনের মতো বেড়াল একদিন খাবারের খোঁজে বের হলো। সে গ্রামের আশেপাশে বাড়ি গিয়েও কিছুই পেল না। তারপর সে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেল, ভাবলো হয়তো কিছু মাছ পাওয়া যাবে। সে নদীর ধারে গেল আর দেখলো সেখানে বেশ কিছু মাছ আছে। তারপর সে সেখান থেকে একটা মাছ ধরলো আর মাছটাকে মুখে নিয়ে একটা গাছের নিচে আসে। সে ক্লান্ত হওয়ার জন্য সেখানেই ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে কুকুর কোনো শিকার খুঁজে পায় না। সে শিকার খুঁজতে খুঁজতে সেখানে আসে যেখানে বিড়াল ঘুমিয়েছিল। কুকুর দেখলো বিড়ালের পাশে একটা মাছও আছে। এই দেখে কুকুর বিড়ালের দিকে এগিয়ে যায়। ও, এত বড় মাছ কোথায় পেল বিড়াল? এই মাছটাকে আজ খাওয়া যাক। এই বলে কুকুর বিড়ালের শিকার করা মাছ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আচমকা কোনো এক শব্দে বিড়ালের ঘুম ভেঙে গেল। তখন সে দেখলো কুকুর তার মাছ নিয়ে দৌড়ে পালাচ্ছে। কি হলো? এত কষ্ট করে ছানার জন্য একটা মাছ শিকার করে আনলাম, আর বদমাইশ কুকুর আমার মাছটা নিয়ে গেল। আমি তো এখন বাসায়ও যেতে পারবো না, আমার ছানা না খেয়ে আছে। তার জন্য তো কিছু খাবার নিয়ে যেতেই হবে। বিড়াল বাড়ি ফেরার পথে কিছু খাবার পায় আর সেটা মুখে নিয়ে সে তার ছানার কাছে যায়। কিন্তু এ কি, তার ছানা তো সেখানে নেই। বিড়াল তার মুখের খাবার ফেলে দিয়ে আশেপাশে পাগলের মতো তার ছানাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার ছানাকে খুঁজে পায় না। আমার ছানা তো এখনো ভালোভাবে হাঁটতেও পারে না, তাহলে কে নিয়ে গেল আমার ছানাকে? কুকুর আবার আমার ছানাকে নিয়ে যায়নি তো? কারণ সে তো সব সময় আমার সাথে শত্রুতা করে। তারপর সে কুকুরের ওখানে আসে আর দেখে কুকুর তখন বিড়ালের শিকার করা মাছ খাচ্ছে। বিড়াল সাহস করে কুকুরের কাছে যায়। আমার ছানা কোথায়? আমার ছানার সাথে তুমি কি করেছো? তোমার ছানা কোথায় তা আমি কি করে জানবো? আমি তোমার সাথে শত্রুতা করতে পারি, কিন্তু আমি এতটাও খারাপ না যে একটা নিষ্পাপ ছানার ক্ষতি করব। আর তাছাড়া একটু আগে আমি তো তোমার ওখান থেকে মাছ নিয়ে পালিয়ে আসলাম, তারপর থেকেই আমি এখানেই আছি। বিড়াল তখন বুঝলো তার ছানাকে কুকুর নেয়নি। সে তখন অনেক চিন্তায় পড়ে যায়। তোমার ছানাকে শিয়াল নিয়ে যেতে পারে, কারণ শিয়ালের নজর তোমার ছানার উপর ছিল। তুমি আমাকে সাহায্য করবে আমার ছানাকে শিয়ালের হাত থেকে বাঁচাতে? আমি একা কখনোই শিয়ালের হাত থেকে আমার ছানাকে ছিনিয়ে আনতে পারবো না। বিড়ালের কথা শুনে কুকুরের অনেক মায়া হয়। তার সাথে বিড়ালের শত্রুতা থাকলে কি হবে, কুকুরটা মনের দিক থেকে অনেক ভালো ছিল। চলো আমার সাথে, দেখি তোমার ছানাকে উদ্ধার করা যায় কিনা। তারা দুজন তখন শিয়ালের ডেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে পৌঁছে দেখে বিড়ালের ছানা শিয়ালের জিম্মায় রয়েছে। শিয়াল তাকে খাবারের জন্য প্রস্তুত করছে। আজ আমি তোকে খাবো, অনেক মজা হবে কচি বিড়ালের মাংস খেতে। কুকুর তখন একটা বুদ্ধি করে। সে বিড়ালকে বলে, একটা মাছ শিকার করে আনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বিড়াল কুকুরের কথা বিশ্বাস করে নদী থেকে একটা মাছ শিকার করে আনে। তারপর কুকুরের কথা মতো শিকার করা মাছটা শিয়ালের থেকে একটু দূরে ফেলে আসে। আর তারা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। শিয়াল বিড়ালের ছানাকে খেতেই যাচ্ছিল, ঠিক তখন তার নাকে তাজা মাছের গন্ধ আসে। কি ব্যাপার, এ দেখি তাজা মাছের গন্ধ। ও বাবা, কি মজা! আজকে তাজা মাছও খাবো, বিড়ালের ছানাও খাবো, খুব মজা হবে। এই ভেবে শিয়াল মাছ খুঁজতে লাগলো। আর তখন বিড়াল ছানা সেখানে একাই ছিল। আর ঠিক তখন কুকুর বিড়াল ছানাকে মুখে নিয়ে সেখান থেকে দৌড় দেয়, আর তার সাথে বিড়ালও দৌড় দেয়। তারপর তারা একটা নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ায়।
অবশেষে কুকুর বিড়াল ছানাকে বিড়ালের কাছে ফিরিয়ে দেয়। এই নাও, আমি আমার কথা রাখলাম। ধন্যবাদ বন্ধু, তুমি আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। এই ঘটনাটা আমি কখনো ভুলবো না। আর এভাবে চিরশত্রু বিড়াল আর কুকুরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অনেক দিন তো হলো আমরা এই গায়ে আছি। এই গায়ে থাকতে থাকতে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। চলো অন্য কোথাও থেকে বেরিয়ে আসি আমরা। চলো গা থেকে কয়েকদিনের জন্য বাইরে যাই। হ্যাঁ, চলো যাই। এই বলে তারা দুজন হাঁটতে শুরু করলো। এভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন গা থেকে অনেক দূরে চলে আসলো। হাঁটতে হাঁটতে তারা দুজন খুব ক্লান্ত হয়ে পড়ল আর তাদের খুব ক্ষুধাও লাগলো। কিন্তু গা থেকে অনেক দূরে চলে আসায় তাদের কোনো খাবার মিলছিল না। বন্ধু, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি আর এক কদমও আগে যেতে পারবো না। আমারও তোমার থেকে বেশি ক্ষুধা পেয়েছে, আমিও আর চলতে পারছি না। তারা দুজন খুব বেহাল অবস্থায় ছিল আর তখন তারা হঠাৎ দেখল পাশেই এক কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে এক বৃদ্ধ লোক থাকত। বৃদ্ধ লোক তখন ঘর থেকে বেরোলো আর সে দেখল একটা কুকুর ও একটা বেড়াল সেখানে বসে আছে। তাদের দুজনকে খুব ক্লান্ত অবস্থায় দেখে বৃদ্ধ লোকের খুব মায়া হলো। আরে কত সুন্দর দেখতে কুকুর ও বিড়াল, তোমরা দুজন খাবার খাবে? তখন বৃদ্ধ লোক কুঁড়ে ঘর থেকে একটা জাদুর লাঠি নিয়ে আসলো আর তার সাহায্যে তাদের দুজনের জন্য মুহূর্তের মধ্যেই খাবার হাজির করলো সেখানে। নাও, পেট ভরে খাবার খেয়ে নাও। কুকুর আর বিড়াল পেট ভরে খাবার খেয়ে নিল আর তারা গায়ের উদ্দেশ্যে রওনা হলো। চলতে চলতে তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ইস, আমাদের কাছেও যদি ওই জাদুর লাঠিটা থাকতো, তাহলে আমরাও প্রতিদিন মজার মজার খাবার খেতে পেতাম। হ্যাঁ, আমরা খুব মজার মজার খাবার খেতে পেতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আমরা ওই জাদুর লাঠিটা বৃদ্ধ লোকের থেকে চুরি করে আনতে পারি, তাহলে প্রতিদিন মজার মজার খাবার খেতে পারবো। হ্যাঁ চলো লাঠিটা চুরি করি, তাহলে মজার মজার খাবার খেতে পারবো। তারা দুজন কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছে গেল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। বৃদ্ধ লোক তার নিজের জন্য জাদুর লাঠির কাছে খাবার চাইল আর খাবার খেয়ে ঘুমানোর জন্য কুঁড়ে ঘরের ভেতর চলে গেল। আরে বাহ, খাবারটা তো খুব সুন্দর ছিল, খেয়ে তো নিলাম। এখন একটা আরামের ঘুম দেই। চলো ঘরের ভেতরে যাই, মনে হয় বুড়োটা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তুমি এখানেই দাঁড়াও, আমি ভেতরে যাচ্ছি আর জাদুর লাঠিটা নিয়ে আসছি। এই দেখো, আমি জাদুর লাঠি নিয়ে চলে এসেছি। এবার চলো তাড়াতাড়ি এখান থেকে চম্পট দেই, আর তা না হলে বুড়োটা ঘুম থেকে জেগে যাবে আর আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ওয়াং চিং পং, কে ওখানে কে? মনে হয় আমার কুম্ফু দেখে চোর পালিয়েছে। তারা দৌড়াতে দৌড়াতে এক নদীর সামনে গিয়ে উপস্থিত হলো। এবার কি করব? তুমি কি সাঁতার জানো?
না, আমি তো সাঁতার জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সাঁতার জানি। তুমি আমার পিঠে উঠে বসো, আর জাদুর লাঠিটাও নিতে ভুলো না কিন্তু। লাঠিটা নদীতে ভাসিয়ে দিও না, বুঝলে? কখনোই দেব না, আমার উপর ভরসা রাখো। ঠিক আছে, তুমি আমার পিঠের উপর উঠে যাও। এখন তো আমাদের কাছে জাদুর লাঠিটা আছে, এখন আমরা প্রতিদিন মজার মজার খাবার খেতে পারবো। আমি ঠিক বলছি তো, বলো? তুমি কিছু বলছো না কেন? উ, 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 উ। এই বিড়াল কিছু বলছে না কেন? মনে হয় এই জাদুর লাঠিটা নিয়ে পালানোর চিন্তা ভাবনা করছে। এই বিড়াল, তুমি কিছু বলছো না কেন? তুমি যদি কিছু না বলো তাহলে আমি তোমাকে এখানেই ফেলে চলে যাব। বলো বলো, তা না হলে নদীতে ফেলে দিলাম কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। এবার বলো, তুমি কি খাবে? কাঁঠাল। কি কি বললে তুমি? আমি বোঝাতে চেয়েছি যে ক্ষীর খাবো। হ্যাঁ, নদীর কিনারায় যে ক্ষীর খেও। আমি মিষ্টি খাবো, দই খাবো, চমচম খাবো। এখন নিচে নামো আর জাদুর লাঠিটা দাও। এখন আমরা লাঠির থেকে খাবার চাইবো। আরে, জাদুর লাঠিটা কোথায়? তুমি তো বলেছিলে বলো বলো, আর তা না হলে নদীতে ফেলে দেবে। আর এ কারণে আমি কথা বলেছিলাম, আর জাদুর লাঠি নদীর পানিতে ভেসে গেছে। ও ও, দাঁড়া তুই, এখনই তোকে মজা দেখাচ্ছি। আরে বাহ, আমার হারিয়ে যাওয়া জাদুর লাঠি পেয়ে গেছি। অনেক ভালো হয়েছে ব্যাপারটা। আর তখন থেকে কুকুর আর বিড়ালের মধ্যে শত্রুতা আজও চলমান আছে।